যেদিন আমরা প্রথম দিন আসি, আসার পরে পাশের বাসার কয়েকটা ফ্যামিলি ছিল, মানে 3-4টা ফ্যামিলি ছিল। 4টা ফ্যামিলি আমাদের কাছে প্রায় ঘিরে ধরছে। যখন আমরা শিফটিং করতেছি, জাস্ট কুকুরগুলো শিফট করতেছি, তখন ঘিরে ধরছে। ঘিরে ধরার পর সেই রাত্রে আমরা তো সব কমপ্লিট করছি, কুকুর শেষ রাত হয়ে গেছে আমাদের। রাত্রেবেলা জাস্ট পুলিশ নিয়ে আসবে এরকম একটা সিচুয়েশন, মানে এক্ষুনি গালিগালাজের তো কোনো অভাবই নাই। গালিগালাজ করতে আছে, হ্যাঁ প্রচন্ড গালি। মানে গালি মানে কি, আমাকে বলে কি সরাসরি যে তোমার পড়াশোনা কোথায়, তুমি কোথায় পড়াশোনা করছো, তুমি কোন ফ্যামিলিতে গেছে, কেমন মেয়ে তুমি, যে এই নিয়ে কাজ করো, এটাকে নিকৃষ্ট জীব নিয়ে তোমরা কাজ করো, এটা কোনো কাজ হলো, আর কোনো কাজ পাও না। মানে যা তা অবস্থা, মানে এত অপমান আর পদস্থ, মানে বলার মতো না। আমার শুরুটা হয়েছে 2018 সালে ফেব্রুয়ারি থেকে। তো শুরুটা হয়ে গেছিল, আমাদের আগে থেকে প্ল্যান ছিল, আমার এক ছোট বোন ছিল তাইবা তাবাসসুম, ও আমাকে অফারিং করলো। ও অফারটা ও প্রথমে করছে যে একটা বাসা নেব, যে বাসায় আমরা পথ কুকুরদের কিছু সেবা করার সুযোগ থাকবে আমাদের, দুইটা বেশি না, কারণ আমাদের ও স্টুডেন্ট ছিল, আমি সদ্য জব শুরু করেছি। তো যখন আমাকে অফার করলো, তো আমি আবার এটাতে রাজি হলাম যে ঠিক আছে, ওকে, এটা এমন কোনো বিগ ডিল না। প্রথম আমাদের কেস পেলাম তেজগা, ওখানে ওই রেস্কিউ করছে একটা পাকাটা কুকুর, রেল লাইনের পাকাটা কুকুরকে নিয়ে। এখন পাকাটা কুকুর তখন আমাদের করতে হবে কি, ডাক্তার দেখালো, সেই ট্রিটমেন্ট করে নিয়ে আসলো, আমাকে দিল। তখন পাকাটার একটা ব্যাপার আছে, তখন কি করব, তখন আমি বললাম যে ঠিক আছে, একটা ফান্ড রেজ করি। ফান্ড রেজ করলাম, ফান্ড রেজ করে মোটামুটি যেটা আমাদের টার্গেট ছিল ওটা আমাদের ফিল আপ হয়ে গেল। তারপরে সেকেন্ড রেজ করলাম যে আমাদের এলাকার একটু সামনে। তো এভাবে শুরুটা এই প্রথম দুজনকে নিয়ে, হ্যাঁ, রোবোকপ একটা ডগ ছিল কুকুর, ওকে নিয়ে আমরা শুরু করলাম। ওর একটি স্কিন প্রবলেম ছিল, ওর জন্মগত বাবা মায়ের স্কিন প্রবলেম ছিল, তারও স্কিন প্রবলেম ছিল। তো ওই বাচ্চাটাকে এভাবে করছি, আমরা ভলেন্টিয়ার হেল্প নিতাম তখন টুকটাক, যেহেতু আমাদের কোনো সামর্থ্য ছিল না, আমরা এটা জানিয়েই করতাম যে আমাদের সামর্থ্য নয়, আমরা ভলেন্টিয়ার ডাকতাম, তাদেরকে দিয়ে কাজ করাতাম টুকিটাকি, আমরা কিছু শিখতাম। তো এভাবে আমরা আসলে প্রথমে যেটা শুরুটা করেছিলাম যে আমার বোন মিলে একটা বাসা নিয়েছিলাম শেয়ারে। তখন ছিল ওই বাসাটা 2 রুমের বাসা, 5000 টাকা। তো এইভাবে হাফ করে শেয়ার করতাম। তো আমার বোন যেমন আমরা যখন কুকুর রাখা শুরু করি তখন করছি কি, আমার বোন একবেলা আমাকে হেল্প করতো, একবেলা আমি করতাম, এভাবে কাজ করতাম। আমার 9-10টা 7টা জব ছিল ওই টাইমে। তারপরে যখন আস্তে আস্তে কুকুর আসা শুরু হলো, বেশিরভাগ পাপি, কারণ অ্যাডাল্ট ডগ মানে অ্যাডাল্ট ডগকে একটা সামলানোর যে ব্যাপারটা ছিল, এটা আমাদের ইয়েটা কম ছিল। তো আমরা করলাম কি, অ্যাডাল্ট ডগ গুলোকে আমরা নিতাম না, তখন পাপ্পি গুলো নিতাম। আমার এই সময় হঠাৎ করে 3 মাস পর জবটা চলে যায়। জব চলে যাওয়ার পর এখন বাসা ভাড়া দেওয়ার ইস্যু থাকে সবকিছু। তখন আমাদের এক আপু ছিল রুকসাত, ও আমাকে প্রথম অফারটা করে যে তুমি এই কাজটা করো, মানে ফস্টারিং এর ব্যাপারটা, যে টুকটাক একটা ফস্টার করো। তখন ছিল রোজার মাস, মানুষ অনেকে ফস্টারিং এর অফার করতে পারে। আমাকে বললো যে তুমি এটা পোস্ট করে একটা সুন্দর একটা নিয়ে পোস্ট করো, যেন লেখো যে তুমি এটা রাখতে চাচ্ছ টাকার বিনিময়ে। সেক্ষেত্রে তোমার কিছু টাকা আসবে, তোমার বাচ্চাদের খাওয়ার খরচও হয়ে যাবে, তারপরে হচ্ছে যে তোমার নিজেরও কিছু একটা থাকবে, নাহলে তুমি চলবাকে সার্ভাইভ করার তো ব্যাপার আছে ঢাকা শহরে থাকতে গেলে। তখন আমি টুকটাকে যাই একটা ফেসবুকে একটা পোস্ট করলাম, রেগুলার পোস্ট করতাম, মানে 1 সপ্তাহ পর পোস্ট করতাম, মানে পোস্ট যে আপনারা কেউ যদি কুকুর রাখতে চান, আমাদের এখানে এতটুকু চার্জ আমরা রাখতে পারবো। সেই ক্ষেত্রে রোজার সময় যে মানুষের যে মুসলিম ফ্যামিলিতে যে প্রবলেম গুলো ছিল, যে কুকুর রাখতে পারে না, রোজার টাইমটা অনেকে রাখতে চাই সেফ হোমে। তো এইভাবে আমরা শুরুটা একদম একটা সাইড থেকে, শেল্টার সাইড থেকে ফস্টারিং এ কিছুটা ডাইভার্ট হওয়া শুরু করলাম, মানে আমাদের কার্যক্রমটা। আমরা একটু সুন্দর নামও দিলাম, আশ্রয় ফস্টার হোম। 2018 থেকে 2019 পর্যন্ত আমার কুকুর সবসময় 30+40-এর মতো একদম রাখতাম। যখন আমার মঠবাড়িতে যে শেল্টারটা নিলাম, তখন ওটা প্রায় 9 কাঠা জায়গার উপরে, তখন জায়গার স্পেস বড় ছিল, তখন আমি একেবারে খুব ইয়েভাবে আমি রাখা শুরু করলাম। তখন আমার কুকুর সবসময় থাকতো হচ্ছে আপনার 90, 100, 110, সর্বোচ্চ আমার এখানে 110 পর্যন্ত আমি রেখে। উত্তরখান হেলাল মার্কেটে আমাদের প্রথম শেল্টার ছিল। তো ওখানে যে ইস্যুটা ছিল, আমাদের মসজিদ থেকে হুজুররা আমাদেরকে ভীষণ ভাবে এটা করলো, আমাদের প্রোটেক্ট করলো যে না, আমরা এখানে কুকুর রাখা যাবে না, এটা আবাসিক এলাকা, থানা পুলিশ পর্যন্ত আমাদের হয়ে গেল। কারণ কি, ওনারা রাখতে দেবে না, কিন্তু আমার যাওয়ার জায়গা নেই। ওই সময় এতটা প্রেশারাইজ হলাম, 2 মাসের সময় দেওয়া হলো আমাকে থানা থেকে, যে না আপনি কুকুর এটা সরাতে হবে, 2 মাস সময় আপনার। এই 2 মাসের মধ্যে আমি তখন মানে ঢাকা শহরে কোনো জায়গা ছিল না যে আমি জায়গা খুঁজি নাই। একদিন হচ্ছে সকালবেলা আমরা বের হয়েছি, 2 জন সকালে বের হয়েছি, এক ভাইয়া আমাদেরকে মানে করলো যে না আমি খুঁজে দেবো। আমরা সকালবেলা গেছি, সকাল গিয়ে সারা রাত খুঁজেও মানে মোটামুটি দুপুরে লাঞ্চ রাস্তায় করেছি, এটা বাসা খুঁজতে গিয়ে, মানে বাসা ছিল, বাসা পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা ছিল, কুকুর রাখা যাবে না, কুকুর রাখতে দেবে না। তারপরে খুঁজতে বড় একটা জায়গা পেয়েছি। তারপরে আমাদের কার্যক্রমও তখন আস্তে আস্তে বেড়েছে। কিন্তু যে প্রবলেমটা হলো যে আমরা দীর্ঘ 2 বছর প্রচন্ড স্ট্রাগল করেছি। সবচেয়ে বেশি স্ট্রাগলটা হচ্ছে মানুষের কথা। এখানে আলফাটেক বর্তমানে আছে 2টার মতো। একজন আছে অ্যালেক্স, যে অনেক ভাব গম্ভীর, ও হচ্ছে সবচেয়ে যে ভালো হচ্ছে ওই এলাকায় আলফা ডগ ছিল। ওর গল্প একটা আছে। গল্পটা হচ্ছে ও যে এলাকায় থাকে সে আলফা ছিল, ও একটা পোষা ছিল একটা আপুর। তো আপুটা যখন অস্ট্রেলিয়া চলে যায়, বাচ্চাটাকে গ্যারেজে রাখে, গ্যারেজে থেকে এক সময় পালিয়ে যায়। পালিয়ে থেকে আস্তে আস্তে সেই কি রাস্তায় থাকা শুরু করে। রাস্তায় থাকা যখন শুরু করে, তখন ও করতো কি, ওর সবচেয়ে যে প্রবলেমটা ছিল, ও বাইক যারা চালায় তাদেরকে পিছনে দৌড়াইতো। কেন দৌড়াইতো সেটা তার হয়তো বা নিজের কোনো ছিল, কিন্তু একদিন হঠাৎ করে দেখা গেল যে তাকে বিষ খাইয়ে দিয়েছিল। ওখানকার
একজন খুবই ভালো একটা রুমানা আপু, উনি ভীষণ কাজ করে, নিজেদেরকে নিয়ে কাজ করে। হঠাৎ করে ওর নজরে পড়ে যে এই বাচ্চাটার বিষ খাওয়ানো হচ্ছে, বিষ খাওয়ানো হয়ে গেছে অলরেডি। কিন্তু বিষয়টা হচ্ছে বিষ খাওয়ানোর পরপর আপুটা টের পেয়েছিল, সঙ্গে সঙ্গে ডক্টর দেখানো, ডক্টর সবকিছু কমপ্লিট করে বাচ্চাটাকে সুস্থ করলো। সুস্থ করার পর আপুটা মনে করলো যে না, ওখানে মোটেও সে সেফ না, যেহেতু ওর যে প্রবলেমটা হচ্ছে যে বাইকের পিছনে দৌড়াতো। এবং ওখানে যতগুলো সবচেয়ে বড় হচ্ছে যে একটা জিনিস মজার বিষয় হচ্ছে, কুকুর কিন্তু আবার নেশাখোরদের পছন্দ করে না, যারা অতিরিক্ত নেশা করে তাদের কিন্তু পছন্দ করে না।